গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে। সরকার পতনের পর হাসিনা আমলের মেঘা প্রকল্প থেকে ৮০,০০০ কোটি টাকা আত্মসাতে অনুসন্ধানে নামে দুদক। এছাড়া অনুসন্ধান চলছে হাসিনা ও জয়ের $৩০ মিলিয়ন পাচারেরও। এতে হাসিনা ও রেহানা পরিবারের নামে থাকা ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের তথ্য পায় দুদক। এই অর্থ পাচার ঠেকাতে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন রেহানা ও তার পরিবারের সদস্যসহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ৩১টি অ্যাকাউন্টে ৩৯৪ কোটি টাকা ফ্রিজ করতে দুদকের আবেদন মঞ্জুর করেছে আদালত। শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার ছেলে জনাব সজীব আহমেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ৩১টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। উক্ত ব্যাংক অ্যাকাউন্টগুলোতে ৩৯৪ কোটি ৬০,৭২,৮০৫.৭১ টাকা অবরুদ্ধ করার আদেশ বিজ্ঞ আদালত থেকে পাওয়া গেছে। আমরা এই কিছুক্ষণ আগে এই তথ্যটি আমরা জানতে পেরেছি। এর মধ্যে অগ্রণীতে 9টি, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইউসিবিতে 3টি করে, মেঘনা, মধুমতি, ন্যাশনাল, স্ট্যান্ডার্ড ও ট্রাস্ট ব্যাংকে 2টি করে এবং উত্তরা, ইবিএল, যমুনা ও জনতা ব্যাংকে 1টি করে অ্যাকাউন্ট রয়েছে। ব্যক্তিদের নামের পাশাপাশি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট ও আওয়ামী লীগের নামে এসব অ্যাকাউন্ট খোলা হয়। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে শত কোটি টাকা আত্মসাৎ ও হুন্ডির মাধ্যমে পাচারসহ নানা অনিয়মের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। নাজমুল হাসান পাপন সাবেক সভাপতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সাবেক সংসদ সদস্য কিশোরগঞ্জ 6 ও প্রাক্তন মন্ত্রী যুব ক্রীড়া মন্ত্রণালয় ঢাকা এবং ব্যবস্থাপনা পরিচালক বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানি এবং অন্যান্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে এবং পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্মরত জামাত ও অন্যান্য কর্মকর্তাদের যোগসাজশে হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগে ইতিমধ্যে অনুসন্ধান শুরু করা হয়েছে। এছাড়া 19 কোটি টাকা সন্দেহজনক লেনদেন ও 3 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাস দম্পতির বিরুদ্ধে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।